রাসেল ভাইপার সাপের তো মুখে বিষ, আর আমাদের সমাজের অনেক মানুষের মুখে বিষ, অন্তরে বিষ। মানুষ কিন্তু সাপের চেয়েও ভয়ঙ্কর এবং বিষাক্ত। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। কেবলমাত্র সম্মানিত মানুষরাই অন্যদের সম্মান দিতে জানেন। যারা সম্মান দিতে জানেন না, তারা মূলত নিজেরাই সম্মানের যোগ্য হয় না। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে কোনো দিনও ডিভোর্স হয় না। ডিভোর্স তো হয় সংসারের সদস্যদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্রের কারণে। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, এটাই বাস্তব। আপনি উপরে উঠতে চাইলে আপনাকে কষ্ট করতে হবে। কেউ আপনাকে উপরে ওঠার জন্য সাহায্য করবে না। কেউ না করলেও একজন করবেন, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। মানুষই শ্রেষ্ঠ, আবার সেই মানুষই নিকৃষ্ট। যখনই তার স্বার্থে আঘাত খাবে বা তার মন মতো না হলে, আপনি তার জীবনের ভিলেনই হয়ে দাঁড়াবেন। আপনার লাইফটা তখনই বদলাবে যখন আপনি অন্যের নেগেটিভ কথার চেয়ে নিজের পজিটিভ স্বপ্নকে বেশি গুরুত্ব দিবেন। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। শিক্ষিত হয়েও যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তাহলে আপনি সমাজের বোঝা ছাড়া কিছুই নন। এক নারীতে আসক্ত পুরুষগুলো আর এক পুরুষে আসক্ত নারীগুলো জীবনে বেশি কষ্ট পায়, দুঃখ পায়, অবহেলা পায়। আপনি যে অবস্থানে আছেন, এটা অনেকের কাছে স্বপ্ন। আপনার চেয়ে যারা উপরে আছে তাদের দিকে না তাকিয়ে আপনার চেয়ে যে নিচে আছে তাদের দিকে তাকান, দেখবেন আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। সাইকো প্রকৃত অর্থে যাদের বিকৃত রুচি এবং বিকৃত মস্তিষ্ক এবং অন্যের ক্ষতি করে, অন্যকে শারীরিক মানসিক টর্চার করে, পৈশাচিক আনন্দ পায়, এরা খুবই মারাত্মক। একটি ভালো দিনের জন্য কত সাধনা করতে হয় জানেন তো? অন্য কারো জন্য কখনো সে ভালো মুহূর্ত কোনোভাবেই নষ্ট হতে দিবেন না। এবার সে যে